ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই সেশনে, আমাদের এই চ্যানেলে। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমে বলে রাখি, আজকে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে তাতে এই তথ্যগুলোই উঠে আসছে। ফ্রেশার্সদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, এডিট অপশন দেবে কি দেবে না, এই মুহূর্তে নতুনদের কী করা উচিত, পরীক্ষা বিধি বহাল রাখলো সুপ্রিম কোর্ট, সমস্ত কিছু নিয়ে রয়েছে আজকের এই সেশন বলব। আপনারা অলরেডি শুনে গেছেন যে সুপ্রিম কোর্ট যে আজকে মামলাটি গিয়েছিল এবং সেখানে যে হাইকোর্ট যেভাবে তারা বলেছিল যে কোনো কিছু তারা হস্তক্ষেপ করবে না, সুপ্রিম কোর্টও তাই বললো যে এটা এসএসসির নিজস্ব ব্যাপার, তারা যেভাবে ইচ্ছে নিয়োগ করতে পারে। দ্বিতীয় কথা স্যার, 10 মার্কস এক্সপিরিয়েন্স নিয়ে, এটা নিয়েও কিন্তু তারা বলেছে তারা যদি মনে করে যে এক্সপিরিয়েন্স টিচারদের দেওয়া উচিত তারা দিতে পারে। যদিও সুপ্রিম কোর্ট আগে বলেছিল যে কাউকে সুযোগ বাড়তি দেওয়া যাবে না, তাহলে জানি না কোন লজিকে এটা হয়, আমার পক্ষে জানা সম্ভব হয়নি। সেকেন্ড কথা, বয়সের ছাড় নিয়ে বলা হয়েছিল যারা মানে এই নিয়োগে অংশগ্রহণ করবে তাদেরকে বয়সে ছাড় দিতে হবে, এবং যারা রানিং টিচার ছিলেন তাদেরকে কিন্তু ছাড়টা দেওয়া হচ্ছে। এবং এছাড়া কিন্তু 16 ক্যান্ডিডেট যারা যারা পাননি, যারা 16তে পরীক্ষা দিয়েছিলেন, যারা ওয়েটিং লিস্টে ছিলেন, প্রত্যেককেই তারা কিন্তু লিস্টেই আসছেন, তারা কিন্তু ছাড় পাচ্ছেন না। অতএব যারা চাকরি করতেন তারাই ছাড়টা পাচ্ছেন, তারাই এক্সপিরিয়েন্সে 10 মার্কস পাচ্ছেন। নতুনদের ক্ষেত্রে কিন্তু অলরেডি তারা 10 নাম্বার পিছিয়ে রয়েছেন, ইন্টারভিউ মার্কসটা তারা কিন্তু পাচ্ছেন না। তাদের যে ওই এক্সপিরিয়েন্স 10 নাম্বার তারা কিন্তু পাচ্ছেন না, তারা কিন্তু অলরেডি নতুনরা পিছিয়ে রয়েছেন। এবার এই নিয়োগে কিন্তু কিছু কিছু বেশ পুরনো ক্যান্ডিডেটও কিন্তু এখানে জয়েন করার সম্ভাবনা রয়েছে, কারণ তারাও পরীক্ষা দেবেন। তাদের যেহেতু তাদের ট্রান্সফারটা বন্ধ রয়েছে এখন, তারা কিন্তু পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এখানে। তবুও বলবো যে কটা সিট রয়েছে তাদের মধ্যে কিন্তু নতুনরা কিন্তু ভালো রকম ফাইট দিতে পারে। এখানে ফাইট দেওয়ার চান্স কিন্তু রয়েছে। পরীক্ষা 5টার আমার মনে হয় যেটা পুরানোদের জন্য অনেকটা ডিফিকাল্ট হতে পারে এখানে, যেটা আমার পার্সোনালি মনে হয়। নতুনরা যদি ফাইট করতে পারো, যদি নতুনরা ভালো করে পড়াশোনা সেই রিদমে রাখতে পারো, তোমাদের জন্য কিন্তু স্কোপ বন্ধ হয়ে যায়নি। অবশ্যই নেগেটিভ একটা কাজ করছে, সেটা হলো বন্ধ হয়ে যায়নি। দেখো এই মুহূর্তে শেষ মরে যাওয়ার থেকে তো ভালো শেষ কামড়টা দিয়ে মরা। আর তো মাত্র 1.5 মাস হাতে সময় রয়েছে, তো শেষ কামড়টা প্রত্যেকে দিয়েই দেখো না কি হয় না হয়। মরে তো গেছি আমরা এই রাজ্যে জন্মগ্রহণ করে, আর একবার দেখি না শেষ চেষ্টা করে কি হয়। তাহলে প্রত্যেককে বলছি আর একবার ফাইটটা ভালো করে দাও। ফ্রেশার্সদের চাকরি সব কিন্তু এখনও মুহূর্ত শেষ হয়নি। সুপ্রিম কোর্ট যেটা বলছেন, আমরা কখনোই বলিনি কোনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, কিন্তু তারা জানি না কোন লজিকে তারা কথাটা বলছেন। এবার এডিট অপশান দিতে পারে কি পারে না তা নিয়ে বলা খুব ডিফিকাল্ট আজকের কন্ডিশনে। যেটুকু বুঝতে পারছি, নিয়োগ কিন্তু হচ্ছে, পরীক্ষা কিন্তু হবে, এবং সেটা সেপ্টেম্বর মাস 27-14 তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। ডেট মনে হয় চেঞ্জ হবে না। এছাড়াও কিন্তু সমস্ত কিছু যাই হয়ে যাক না কেন, আর মনে হয় কোনো রকম কোন কেসই এই মুহূর্তগুলোকে, এই কন্ডিশনগুলোকে আটকাতে পারবে না। তাই প্রত্যেককে বলবো কোনো দিকে না তাকিয়ে পড়াশোনাগুলো ঠিকঠাক রিতেমে করে যান। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন প্রত্যেকে, সুস্থ থাকুন প্রত্যেকে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।